সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে কিন্তু অলরেডি পায়াসের যে এনএফটি ভাউচার, এটা কিন্তু অলরেডি তাদের যে এনএফটি মার্কেট প্লেস আছে সেখানে কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং আপনি চাইলে এখন কিন্তু সেই এনএফটিটা আপনি মিন্ট করে সেটা কিন্তু সরাসরি সেল করতে পারবেন, ঠিক আছে। এবং এই বিষয়ে কিন্তু তারা গতকালকে একটা আপডেটও দিয়েছে। এই ভিডিওতে আমি দেখাবো তাদের আপডেটে কী বলছে এবং কীভাবে আপনার এনএফটি ভাউচারটা মিন্ট করবেন, মিন্ট করার পরে এটা কীভাবে সেল করবেন, A to Z ফুল প্যাকেজ এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রথমত আসেন, এখানে তাদের কিছু গাইডলাইন কথা বলছে, এগুলো আপনারা একটু পড়ে দেখবেন। এবং অবশ্যই আমাদের এনএফটি যদি মিন্ট করতে যাই, অবশ্যই আমাদের তাদের ওয়েবসাইট থেকে কিন্তু মিন্ট করতে হবে। টেলিগ্রাম বোর্ডে আমাদের কোনো কাজ নাই। টেলিগ্রাম বোর্ডে আমাদের শুধুমাত্র দুইটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা ওখানে কোন ফান্টুম ওয়ালেটটা কানেক্ট করছিলাম এবং সেই ফান্টুম ওয়ালেটটা কানেক্ট করেই কিন্তু আমাদের এনএফটিটা মিন্ট করতে হবে, ঠিক আছে। সো আমি সব কিছু A to Z আপনাদের দেখা দেবো। এবং নিচে তারা কি বলছে দেখেন, এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলছে তারা, এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন। উই আন্ডারস্ট্যান্ড that this news may be disappointing, but we are committed to providing you with the best possible experience through our website and ongoing TGA। এবং তারা কিন্তু খুব শীঘ্রই তাদের এই টোকেনটা লিস্টিং করবে। এবং এখানে তারা আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, যে আমরা যেই এনএফটি ভাউচারটা এখন মিন্ট করব, যদি এটা সেল না করি তাহলে এটা কি হবে, এটা কি পরবর্তীতে আমরা তাদের পায়াস টোকেনে কনভার্ট করতে পারবো। এটা আপনার যখন TGA হবে তখন এই এনএফটি ভাউচারটা সেম নট কয়েনের মতো এটা কিন্তু পায়াস টোকেনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি বলেন যে আমি এখন এটা ভাউচার মিন্ট করব না, এভাবেই পয়েন্ট আমি ফেলে রাখবো, তাও কিন্তু হবে, কোনো প্রবলেম নাই, টেনশনে কিছু নাই। যাদের 3 লাখের কম পয়েন্টস আছে তারাও কিন্তু এটা এই টোকেনটা আপনার পায়াস টেলিগ্রাম বোর্ড বা ওয়েবসাইটে সরাসরি উইথড্রল অপশন আসবে একটা সময়, তখন উইথড্র করে কিন্তু আপনি সেল করতে পারবেন। এটা কোনো ভয় পাওয়া যাবে না বা ভয় পাবেন না, ঠিক আছে। এখন আসেন, আমি যদি সরাসরি টেলিগ্রাম বোর্ডে প্রবেশ করি, করার পর আমরা প্রথমত দুইটা জিনিস এখানে খেয়াল করব। দেখেন, আপনার এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে আমাদের দুইটা ওয়ালেট কানেক্ট ছিল, একটা হচ্ছে টোন ওয়ালেট আর একটা হচ্ছে ফান্টুম ওয়ালেট, ঠিক আছে। ফান্টুম ওয়ালেটটা কিন্তু শো করতেছে না, বাট আপনারা অবশ্যই ওটা সেভ করে রাখছেন কোন ওয়ালেটটা আপনি কানেক্ট করছিলেন ফান্টুম ওয়ালেটে। আপনারা সরাসরি কী করবেন, সেই ওয়ালেটটা দিয়ে আমরা এখানে এনএফটিটা মিন্ট করব। এবং আমরা যেই টেলিগ্রাম বোর্ডে আপনার হচ্ছে করছি, আপনার পায়াসে কাজ করছে, অবশ্যই সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনি লগ ইন রাখবেন এখানে। যেমন আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে পায়াসে কাজ করছি, ঠিক আছে, সেটা আপনি এখানে লগ ইন রাখবেন। রাখার পরে আমি সরাসরি আপনাকে দেখো ফান্টুম ওয়ালেটের ভিতরে গিয়ে ওখান থেকে সব A to Z কাজ আমি আপনাকে দেখা দেবো, ঠিক আছে। আমি সরাসরি ফান্টুম ওয়ালেটের ভিতরে আসলাম, আমি শুরু থেকে আপনাদের দেখা দিচ্ছি। দেখেন, আমার ফান্টুম ওয়ালেটের ভিতরে আসলাম এবং আমি এখানে এই ওয়ালেটটাই কানেক্ট করছিলাম। এবং এখানে কিভাবে আপনার এনএফটি ভাউচারটা মিন্ট করবেন সেটা আমি দেখা দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আপনার ওয়ালেটের ভিতরে আসবেন এবং এই ওয়ালেটটাই আপনার পায়াসের সাথে কানেক্ট আসলে কিনা সেটা খেয়াল করে দেখবেন। দেখার পরে নিচে একটা অপশন পাবেন, এখানে সরাসরি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম আসবে। আপনার এখানে ক্লিক করার পরে এখানে একটা সাইড অপশন পাবেন, আপনি সরাসরি সেই সাইড অপশনে ক্লিক করে দেবেন। এই যে এরকম সাইড অপশন পাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে, এরকম আসবে। এখানে দেখবেন পায়াস আদার, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু তাদের ওয়েবসাইট, ঠিক আছে। অথবা আপনি ওখান থেকে ওয়েবসাইটটা নিয়ে এসে এখানে পেস্ট করে কপি করে এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন, নো প্রবলেম। একই ওয়েবসাইট করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। এখন আপনারা এখানে কি করবেন, দেখেন এখানে কাজ হচ্ছে, যদি এরকম আসে কোনো অপশন না আসে তাহলে যে এখানে 3 ডটে ক্লিক করে আমরা একবার পেজটা রিফ্রেশ দেবো। এই যে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এই যে পায়াস যে ইটা আছে, অ্যানিমালস আর ডান ইট ইজ পায়াস সেশন ভেরিফাই ইয়োর সেলফ, আপনি যে নিজেই এটা সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি 3টা উপায়ে ভেরিফাই করতে পারবেন। পায়াস টেলিগ্রাম মিনি অ্যাপ, আমি কিন্তু একটু আগেই বললাম যে আপনি যেই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি পায়াসে কাজ করছেন সেটা ওপেন রাখবেন। এখানে ক্লিক করলে আপনাকে ওই টেলিগ্রাম নিয়ে যাবে, এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনার যে ফান্টুম ওয়ালেট আছে এটার সাথে যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন এখানে ক্লিক করে সেটা দাও করতে পারবেন, টোনকিপের ওয়ালেট দাও করতে পারবেন, ঠিক আছে। আমি সরাসরি এখানে পায়াস টেলিগ্রাম অ্যাপ এটা দিয়ে করতেছি, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আমাকে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে আসলো, ঠিক আছে। আনার পরে এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করে দেখবেন আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট ভেরিফাইড, কন্টিনিউ ইন ওয়েবসাইট, আমি এখানে ক্লিক করে দিলাম।
এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেল। আপনি চাইলে ফান্টুম এই অ্যাকাউন্টও দিয়েও কিন্তু এটা ভেরিফাই করতে পারেন। জাস্ট আমি এখান থেকে আবার কি করব, আমার এই যে পায়াসের যে ফান্টুম ওয়ালেট আছে এখানে আমি চলে আসব। দেখেন এখানে কিন্তু আসলে ফান্টুম ওয়ালেটের ভিতরে এটা শো করতেছে না, বাট ওয়েবসাইটে কিন্তু এটা শো করতেছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, ফান্টুম ওয়ালেট দিয়ে আমরা করবো ভেরিফাইটা। জাস্ট ফান্টুম ওয়ালেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে এবং আমাদের কিন্তু মেন যে ইন্টারফেস পায়াসে সেটা কিন্তু চলে আসছে। আসার পরে এখানে মেন কাজ হচ্ছে আমরা এখন কিভাবে এখান থেকে আমাদের এনএফটি ভাউচারটা মিন করব এবং কারাগারে এখানে ইলিজিবল হয়েছেন বা ইলিজিবল হন না সেটা কীভাবে চেক করবেন। এটা করার জন্য প্রথমত এখানে দেখেন 3 ডট একটা লাইন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। এখান থেকে সরাসরি আপনারা কি করবেন, এই যে প্রি মার্কেট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। দেখেন আমার কিন্তু এখানে টোটাল 5,52,000 উপর পয়েন্টস আছে। যদি আপনার এখানে 3 লাখের উপর কোনো পয়েন্টস না থাকে মেবি আপনি এলিজিবল হবেন না। 3 লাখ বা 3 লাখের উপর পয়েন্টস থাকলে এলিজিবল হবেন এক একটা এনএফটি ভাউচারের জন্য। দেখেন মেড পায়ার্স এনএফটি ভাউচার্স ফর দ্য পায়ার্স প্রি মার্কেট, মানে আমি কিন্তু এখানে ইলিজিবল হয়েছি। যদি আপনারা ইলিজিবল না হন তাহলে কিন্তু নেক্সট অপশন আসবে না, ইলিজিবল হলে কিন্তু নেক্সট অপশনটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এখানে কি বলছে দেখেন, মিন ভাউচার, ভাউচার মিন করতে পারবেন। ট্রেড ভাউচার, সেই ভাউচারটাই আপনি ট্রেড করতে পারবেন। এক্সচেঞ্জ ভাউচার আফটার দ্য টিজিএ, টিজি এর পরে এক্সচেঞ্জ ইয়ার ভাউচার ফর পায়াস টোকেন। সাপোজ আপনি এখন এই ভাউচারটা মিন করে রাখছেন, আপনি চাইলে টিজি এর পরে এটা কিন্তু ভাউচার পায়াস টোকেন এই ভাউচারটা কি করতে পারেন, আপনি করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আসেন এখানে একটা নেক্সট অপশন পাবেন। সরাসরি আমি যেহেতু এলিজিবল নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের এরকম লেখা আসতে পারে। এখানে কি বলছে দেখেন, দেয়ার্স এ লং কুইক রাইট নাও প্লিজ কাম ব্যাক লেটার, মানে এখানে তাদের কিন্তু সার্ভারটা এখনও ডাউন আছে। আমরা যখন নেক্সটে ক্লিক করবো সরাসরি এখানে কিন্তু দেখতে পাবো মিন্ট একটা অপশন, ওখানে ক্লিক করে আমরা কিন্তু ফান্টুম ওয়ালেটটা কানেক্ট করে ওখান থেকে কিন্তু মিন্ট করতে পারবো মানে এনএফটি ভাউচারটা, ঠিক আছে। মিন্ট করার পরে আমাদের কিন্তু এখানে মেবি একটা ফি কাটবে আপনার মোটামুটি ভালো পরিমাণে, এই পরিমাণে মেবি একটা ফি কাটবে বা এর চেয়ে আরও কম ফি কাটবে এনএফটি ভাউচারটা মিন্ট করার জন্য, ঠিক আছে। যেহেতু এখানে সার্ভার প্রবলেম এখনও মিন্ট অপশনটা আসতেছে না, সুতরাং আমি লাইভে মিনটা করে দেখাইতে পারলাম না। আপনারা করে নিতে পারবেন একদম ইজি ভাই, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে যখন আপনি এনএফটিটা মিন করবেন, মিন করার পরে আপনার এনএফটিগুলো কোথায় শো করবে, কিভাবে কি দেখবেন, হ্যান ত্যান আমি এগুলো দেখা দিচ্ছি। প্রথমত এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি এনএফটিটা দেখতে পারবেন, ঠিক আছে। মিন করার পরে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এই দেখেন নো কালেকশন, আমার কিন্তু কোনো কালেকশন নাই, কারণ আমি এনএফটি তো মিন্টই করতে পারলাম না সার্ভার ডাউনের কারণে। এখানে কিন্তু আপনার কালেকশনগুলো দেখতে পারবেন। এবং যখন আপনার এনএফটিটা মিন করা কমপ্লিট হবে, আপনি এখন এনএফটিটা কিভাবে সেল করবেন। এনএফটিটা সেল করার জন্য আমরা কি করব, সরাসরি আমার যে চ্যানেল আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি চলে যাব। আচ্ছা এখানে আসার পরে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের এই যে পায়াসের যে গতকালকে একটা পোস্ট করছে সেই পোস্টে চলে আসলাম। আসার পরে এখানে কিন্তু আমাদের একটা মার্কেট প্লেস লিঙ্ক দেওয়া আছে, সেটার নাম হচ্ছে ম্যাজিক ইডেন মার্কেট প্লেস, অর্থাৎ পায়াসের এনএফটিগুলো কিন্তু এই মার্কেট প্লেসে লিস্টিং আছে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে কি করব, এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে সরাসরি আমরা আবার ফান্টুম ওয়ালেটের ভিতরে চলে যাব। ফান্টুম ওয়ালেটের ভিতরে আসার পরে এই লিঙ্কটা আমরা কি করব, এই যে এখানে উপরে সার্চ বারে পেস্ট করে দেব। যেমন আমি পেস্ট করে দিচ্ছি, এখানে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ম্যাজিক ইডেন এরকম কিন্তু আসবে। আসার পরে দেখেন একটু ওয়েট করতে হবে, পেজটা কিন্তু লোডিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা লোডিং হওয়ার পরে এরকম কিন্তু আপনার ফুলফিল পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরকম পেজটা যখন ওপেন হবে আপনি চাইলে এখান থেকে কিন্তু এই এনএফটি ভাউচারগুলো কিন্তু বাইও করতে পারবেন, ঠিক আছে। যেমন দেখেন এখানে কিন্তু অনেক এনএফটি আছে, এগুলো কিন্তু বাই করতে পারবেন। আচ্ছা আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা ফান্টুম ওয়ালেটটা কানেক্ট করে নিব। জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। আমারটা কিন্তু মেবি কানেক্ট হচ্ছে, বিকজ আমি গতকালকে একবার কানেক্ট করছিলাম। দেখেন অলরেডি কিন্তু আমারটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এখন চাইলে আপনি এখান থেকে কিন্তু এনএফটিটা বাই করতে পারবেন এবং তাদের দেখেন প্রাইস কত এক একটা এনএফটির, 0.07 সোল,
0.07 এরকম কিন্তু প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে এখানে আমরা যে এনএফটিটা মিন করলাম বা মিন করে দেখাইলাম আমার ওয়ালেটের ভিতরে, সেই এনএফটিটা কীভাবে সেল করব। সেল করার জন্য এখানে ব্যালেন্স অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে, ঠিক আছে। এরকম আসলে এখানে আপনার মেন ব্যালেন্সে কী পরিমাণ সোল আছে সেটা কিন্তু দেখতে পারবেন। এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আপনি যখন বাই করবেন, বাই করার পরে কিন্তু আপনার এটা রিসিভ এখানে সব কিছু কিন্তু ডিটেলস দেখাবে, আপনার ওয়ালেটের ভিতর কী কী আছে সেগুলো দেখাবে। একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখেন একটা প্রোফাইল অপশন পাবেন। এই যে প্রোফাইল অপশন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এবং এরকম ইন্টারফেস আসলে এই যে দেখেন নো আইটেমের জায়গায় কিন্তু আপনাদের এনএফটিগুলো শো করবে, ঠিক আছে। যেমন সাপোজ আপনার 2টা এনএফটি ভাউচার আছে, এখানে কিন্তু 2টা এনএফটি ভাউচার শো করবে। আপনি কয়টা সেল করতে চান, যেমন অনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লিস্ট অপশন আছে, ঠিক আছে। লিস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবং আপনি কত প্রাইসে এনএফটিটা সেল করবেন সেটা কিন্তু ওখানে শো করবে, এবং ওখান থেকে আপনি প্রাইসটা দিবেন এবং কত রেটে এটা সেল হচ্ছে ওই রেটটা দেখবেন। আপনি যে ওই রেটে যদি দেন তাহলে ইনস্ট্যান্টলি কিন্তু সেল হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি ওই রেটের আশেপাশে না থেকে যদি অতিরিক্ত বেশি দিয়ে দেন তাহলে কিন্তু ভাই অনেক দেরিতে সেল হতে পারে। আবার যদি ওই রেটের সাথে একটু কম দেন ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। আবার যদি একটু বেশি দিয়ে থাকেন, বেশি দেন, তাহলে দেখা গেছে ওটা একটা নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমের ভিতর সেল হবে, আবার নাও হতে পারে যদি ওই রেটে কেউ না কেনে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু আপনাদের সেল করতে হবে। সো আই হোপ দ্যাট, আশা করি এটার সম্বন্ধে একটু জেড ক্লিয়ার একটা ধারণা পাইলেন। যেহেতু আপনাদের আমি চাইছিলাম লাইভে এটা দেখানোর জন্য, যেহেতু এনএফটিটা মিন করতে পারি নাই, সুতরাং ওটা দেখাইতে পারলাম না। এখন আসেন আর কিছু কথা আমি বলবো। কথা হচ্ছে যাদের 1 লক্ষ পয়েন্টস আছে বাট ইলিজিবল, কিন্তু আপনারা তার কোনো টোকেন পাবেন কিনা, ভাই 100% টোকেন পাবেন। তারা কিন্তু বলে নাই যে আপনি 3 লাখ না হলে আপনি এখান থেকে কোনো টোকেন পাবেন না, ঠিক আছে। আপনার যেই টোকেন থাকুক না কেন, আপনি ইলিজিবল থাকলে 100% আপনি আপনার যে টেলিগ্রাম বোর্ড আছে বা তাদের ওয়েবসাইট থেকে যখন উইথড্রল অপশন চালু হবে তখন সরাসরি আপনি উইথড্র করে নিয়ে যেই এক্সচেঞ্জে লিস্টিং হবে টোকেনটা, সেই এক্সচেঞ্জে কিন্তু টোকেনটা আপনি সেল করতে পারবেন, ঠিক আছে। সো আই হোপ দ্যাট পায়াস নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। আশা করি এই ভিডিওটা দেখার পরে সবাই বুঝতে পারবেন, এবং সার্ভারটা যখন ভালো হবে তখন আপনি চাইলে এটা ভাউচারটা মিন করে করতে পারেন। আর একটা কথা হচ্ছে ভাই, আমি মনে করি যেহেতু এখন খুবই কম প্রাইস এনএফটি ভাউচারের, আপনার $20 $22 মতো বিক্রি করতে পারবেন। সো আমি মনে করি বিক্রি না করাটাই বেটার, যখন লিস্টিং হবে তখন বিক্রি করেন। আর যদি মনে করেন না ভাই আমার অনেকগুলো আছে, আমি 2-3টা বিক্রি করবো, তাহলে সেক্ষেত্রে করতে পারেন, টোটালি আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। সো এটা আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।